যে লাউ গাছ দুটি গেল, যার জন্য এত কষ্ট আল্লাহ। বেগুনের ফুল আসতেছে কেবল, এই যে দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন দুইটা লাউ গাছ বড় হয়েছে। লাউ গাছ তো আসলে জাংলা ছাড়া হয় না, এই জন্য আজকে এই যে আমরা এই পুরোটা ধরে একটা জাংলা বানাবো এই দুইটা লাউ গাছের জন্য। খুব সুন্দরভাবে বাইরে উঠছে আলহামদুলিল্লাহ। আর হেনে আরো কিছু গাছ আছে যেগুলো হচ্ছে যে টমেটো গাছ, বেশ কিছু গাছ আছে, ওগুলো জাংলার ভিতরেই থাকবে আর কি, জাংলার ভিতরেই বড় হবি। আর এই দুইটা গাছ শুধু জাংলার ভিতরে উঠে যাবে। আল্লাহ লাগবে মূলত আমার এইটা, এইটাও পুরোটা না, খালি এই বাতাগুলো লাগবে। বাস যদি আমরা কাটিয়ে নিতাম না তাহলে মেলা সময় লাগতো, আর আমার এখন বাতা কাজে লেগে গেল। দাও এগুলো আমার কাছে দাও। এদিক যদি ফাইটে যায় তাহলে কিন্তু বিপদ। বেশি দূর মনে হয় করা লাগবে না, না আর একটু করা লাগবে। এই যে লাউ গাছ দুটি গেল, যার জন্য এত কষ্ট আল্লাহ, খেয়াল করে একটু। হ্যাঁ দাঁড়াও, এটাও সরাচ্ছি, তাহলে কিন্তু কষ্টই বৃথা। যদিও কষ্ট বৃথা না, আরো কিছু গাছ লাগাইতে হবে। মোটামুটি বাড়ির চাহিদা 50% এই বাগান থেকেই পূরণ হয়ে যায়। এই যে দেখেন দুনিয়া পাতা কিনা লাগে না, মানে লাগেই না। এই যে খাওয়ার পরেও এই যে বড় হয়ে যাচ্ছে, এই যে ফুল ফুল ধরতেছে, মানে একেবারেই দুনিয়া পাতা কিনা লাগে না। তারপরে আবার এই যে বেগুন গাছ লাগানো হয়েছে, বেগুনের ফুল আসতেছে কেবল, এই যে দেখেন। শুধু এইখানেই না, বেগুন গাছ আরো আছে। বেগুন গাছ এই যে এইখানে লাগানো আছে, এই দেখেন মানে ফুল আসছে। তারপরে যদি আবার দেখাই আপনাদের, এই যে টমেটো গাছ আছে, এই টমেটো গাছ একবারে ওই শুরু থেকে লাগানো হয়েছে ওই পর্যন্ত, সেই সাথে এই জায়গাটা পুরোটা টমেটো। ইচ্ছা আছে হইলো এখানে একটা বড় করে জাংলা দেব। এই জাংলায় যে ফলনগুলো হয়, যেমন সিম হয়, লাউ হয়, তারপরে হচ্ছে জাংলায় খুব সম্ভবত করল্লাও লাগানো যায়। এতে নিচে নামবিল না, এতে তুমি জীবনে নিচে নামার পাবে না। দুই দিয়ে বান্ধন দিলে ভালো হইতো। যখন যে জাংলা উঠে যায় না, যেরকম হ্যাঁ যখন জাংলা উঠে যাবে নি না, তখন ওই লাউ গাছের ওই শেকড় মেকড় জরা মরা থাকবে নি, ওইটা তো একটা শক্তি পাওয়া যায়। হয়েছে মেলা টাইট হয়েছে। ওই মোড়ে দাও, সারো তুমি তো সারো। এদিক দিয়ে কি একটা দিবে, এদিক দিয়ে একটা দিবে কি, আর এদিক দরকার হয় বাড়া দিও। হ্যাঁ কিন্তু ওই দিক সমান রাখি একটু, হ্যাঁ তাই ভালো লাগবে না। মাটি যেভাবে প্রস্তুত করছিলাম সার গোবর দিয়ে, মানে যা লাগান যাবে তাই হয়ে যাবে, বুঝছো। কাজের মধ্যে আমরা করলাম যেটা, সেটা হচ্ছে মেইনত হচ্ছে এই জাংলা দেওয়ার উদ্দেশ্যেই আজকের কাজ শুরু করা। এই দুইটা লাউ গাছ এখানে একটা আছে, 3টা, এটাও বাইরে দেওয়া লাগবে। এই দেখেন পোশাকের বীজ, সুন্দর হচ্ছে এই জায়গাটা। আছে আর কটা, এই কটা, এই জায়গাটা খালি। হ্যাঁ বাস হয়েছে। 2-3টে দিলাম, আবার ধরো 2-3টে দিলাম, দাও। আজকের মতো তাহলে শেষ নাকি? হ্যাঁ বিদায়। আল্লাহ হাফেজ।